বলছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি বলছি, আপনার চেহারাটা তো পরিচিত লাগছে, কিন্তু নামটা ঠিক মনে নেই। আমি বললো যে আমি কাইয়ুম, আহ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব। তখন উনি বলতেছেন যে প্রণোদনা কি বিতরণ হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে? আমি বললাম যে এটা তো কৃষকদের প্রাপ্য, কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তো তারপরে বললেন যে নেতাদের গুলা কোথায়, আমি তখন বললাম যে আসলে নেতাদের তো নেতাদের কাকে দেওয়া হচ্ছে এটা তো আপনি ভালো বলতে পারবেন, এটা আপনি নেতাদেরকে জিজ্ঞেস করেন। তো পিছনে যিনি ছিলেন উনি বললেন যে উনিও তো নেতা, তো ওনাকে ওনাকে বলেন। তো এই প্রশ্নের আমি আর কোনো উত্তর দিইনি, আমি কাজ করতেছি। তো আমি তখন পরে বললাম যে আসলে আমি তো ওনার সাথে কথা বলতেছি, আপনি একটু বাইরে অপেক্ষা করলে ভালো হয়। তো তখন কাইয়ুম বলতেছে, না, ও থাকবে। পরে আমি বললাম যে দেখেন, আমার সাথে তো কেউ নেই, আমি তো একাই আপনার সাথে কথা বলতেছি, তাহলে একা একা কথা বললেই ভালো হয়, ওনাকে একটু পাশের রুমে অপেক্ষা করতে বলেন। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যা। তারপরে উনি চলে গেল। এরপরে উনি বলতেছে যে তাহলে ছাত্র দলের যেটা আছে এটা আমাকে দিয়ে দেন। তো আমি বললাম যে ছাত্র দলের তো এরকম করে পাওয়ার কোনো নিয়ম নেই, এটা কৃষকদের প্রাপ্য, কৃষকরা পাবে। তো এই কথা বলার পরে তো উনি বিভিন্ন ধরনের আমাকে হুমকি দেওয়া শুরু করলেন। আহ, আহ, আমাকে উঠায় ফেলবেন, আমাকে নকলা থেকে বের করে ফেলবেন, আমাকে মেরে ফেলবেন, এরকম হুমকি টুমকি দিতে থাকলেন। এবং অনেক খারাপ খারাপ ভাষা উনি উচ্চারণ করা শুরু করলেন। তো এই পর্যায়ে আমি তখন অনেকক্ষণ তার সাথে এই বিষয় এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তো এই সময় আমি বললাম যে দেখেন ভাই, আপনি যদি এরকম ভাবে কথাবার্তা বলেন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি যা বললেন আমাকে স্ট্রেট কাট বলেন, তাহলে আমি শুনতে পারি, কিন্তু আপনি যেভাবে কথা বলতেছেন এগুলো তো আমি শুনবো না, এগুলো আপনি চলে যান তাহলে। এবং বারবারই আমি তাকে বলছি, আপনি ভাই এগুলো কথাবার্তা বললে আমি শুনবো না, আপনি চলে যান, আমি এইভাবেই তাকে বলেছি। তো কিন্তু তারপরে উনি যাননি, এবং এভাবেই উনি কথাবার্তা বলছেন। এই পর্যায়ে আমি আহ, আহ, নকলা উপজেলার সাবেক আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ খুরশিদুর রহমান, ওনাকে ফোন দেই। ফোন দেওয়ার পরে আমি বললাম যে দেখেন, আমার অফিসে একজন এরকম এসেছেন, উনি তো আমাকে খারাপ খারাপ কথাবার্তা বলতেছেন, এবং কি বিষয়ে উনি একটু আপনি দেখেন। পরে উনি আমাকে জানলেন যে ঠিক আছে, আমি বিষয়টা দেখছি মেহেদী ভাই, আমি দেখছি, আপনি দেখতেছি। তো এটা বলার পরে আমি ফোন রেখে দেবো। এই পর্যায়ে উনি উত্তেজিত হয়ে গেল। তুই আমার সম্পর্কে খারাপ বিচার দিলি কেন, তুই অভিযোগ দিলি কেন, মিথ্যা অভিযোগ দিলি কেন? আমি বললাম, আপনি তো খারাপ কথা বলতেছেন আমার সাথে, আমি এভাবে বলছে খারাপ কথা বলতেছেন। এই পর্যায়ে উনি আমাকে চড় দেন। আহ, যখন আমাকে চড় দিলেন, তখন আমি উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়িয়ে আমি আহ, আমার যে কলিং বেল ছিল, কলিং বেলের চাপ দিলাম, এবং তাকে আমি ধরতে চাইলাম। তো এই সময় উনিও ছেড়ে দিলেন, এবং ছেড়ে দিয়ে এবং আমাকে ধরে উনি আমাকে নকলা থেকে বের করে, তোরে আজকে বের করে ফেলবো নকলা থেকে, এই কথা বলে উনি বের করে নিচ্ছেন। ওই সময় আমি দরজা খুলে ফেলি, দরজা খুলে আমার যে অফিসের স্টাফ আছে তাদেরকে আমি ডাকতে থাকি, এই পুলিশে খবর দেন, পুলিশে খবর দেন, পুলিশ ডাক দেন, এভাবে আমি ইয়া করছিলাম। এবং তার আমি গেঞ্জি ধরে ফেলি, গেঞ্জি ধরে আমি তাকে আটকে রাখতে চেয়েছিলাম। এবং আমার স্টাফদেরকে আমি বলছিলাম যে পুলিশে তাড়াতাড়ি খবর দেন। তো এই পর্যায়ে আমার স্টাফেরা সবাই দৌড় দিয়ে চলে আসে। এসে তারা যেটা অনুদান, তারা তো ভিতরের খবর কোনো কিছুই জানে না, তো তারা এই পর্যায়ে দৌড় দিয়ে চলে আসে, এবং তারা মনে করতে থাকে যে সে হয়তো আমাকে আঘাত করছে বা আক্রমণ করছে, দ্যাটস ওয়াই তারা ওই আমাকে আরো সরিয়ে নিতে চাচ্ছে, দুজনের মধ্যে সরিয়ে নিতে চাচ্ছে। একবার যে তারা আমাকে সরিয়ে ফেলে, আহ, আমিও আসতে থাকি, এবং আমি বলতে থাকি যে পুলিশে তাড়াতাড়ি খবর দেন। তো আমাকে তখন আমার স্টাফেরা ভিতরে ঢুকিয়ে ফেলে, এবং ওই সুযোগে সে ওইখান থেকে কথা বলতে থাকে, বলতে বলতে আমাকে গালিগালাজ দিতে থাকে, গালিগালাজ দিতে দিতে তারা নিচে চলে যায়। এবং আমি তখন সাথে সাথেই নকলা উপজেলার ইউনো মহোদয়কে ফোন দেই। ইউনো মহোদয়কে ফোন দেওয়ার সাথে সাথে ইউনো মহোদয় তাড়াতাড়ি করে চলে আসেন, এবং উনিও আসতে আসতেই ওসি তদন্ত মহোদয়কে ফোন দেন। ওসি তদন্ত কিছুক্ষণের মধ্যেই, খুব সম্ভব 5 মিনিটের মধ্যে উনি চলে আসেন। এবং কিন্তু ওনারা আসতে আসতেই ওই দুজন আর কি ওই সময় এখান থেকে চলে যায়। তো আমি আসলে এই ঘটনায় খুবই ট্রমাটাইজড। এই পরবর্তীতে আমি ইউনো মহোদয় অনেকক্ষণ ছিলেন, এবং পরবর্তীতে আমি তার পরামর্শে
এবং আমার অফিস স্টাফদেরকে নিয়ে তাদের পরামর্শে আমি আহ, উপজেলা হাসপাতালে যাই। সেখানে ফার্স্ট এড গ্রহণ করি এবং পরবর্তীতে থানায় গিয়ে আমি অভিযোগ দায়ের করি, এজাহার করি এবং মামলা দায়ের করি। আমি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছি।